আছে 52,000, সেখানে আমাদের নামমাত্র ভ্যাকেন্সি দিয়েছে 5,421। তাহলে আমাদের সরকারি চাকরিটা তো সুনিশ্চিত হয়। আজ আমাদের স্কুলে থাকার কথা, কিন্তু চাই যেমন 3 বছর ধরে কোনো কোনোভাবে যে 13,000 ভ্যাকেন্সির কথা বলছেন আপনারা, তাতেও তো ফর্ম ফিল আপটা করতে পারছে না। না, পর্ষদে 2 মাস 25 সেপ্টেম্বর 13,421 ভ্যাকেন্সি ছিল। আর 13 নভেম্বর 2 মাসের জন্য পর্ষদে কোনো এখনো অফ করবো আমরা কত করবো প্রাথমিক শিক্ষা কাজের সঙ্গে দাদা আন্দোলনে আপনারা আরো একবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে এসেছেন, কি কারণ? কারণ থেকে 25শে সেপ্টেম্বর 2025 সালের সন্ধ্যাবেলা, মানে যেদিন পুজোর ছুটি হবে ঠিক সেই দিনই নোটিফিকেশন তৈরি করছে 13,421টি ভ্যাকান্সি। আজকে 49 দিন, পাকা 49 দিন পেরিয়ে গেছে। আমাদের নিয়ে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত, অন্তত ফর্ম ফিল আপটা করে রাখলেও আমরা মানসিকভাবে কিছুটা শান্তি পেতাম। আমরা প্রায় 2 মাস পেরিয়ে গেল। প্রাইমারি শিক্ষা পর্ষদ বলেছিলেন যে শূন্যপদ এলেই, সরকার থেকে শূন্যপদ দিলেই আমি 3 মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করব। 3 মাসে 2 মাস পেরিয়ে গেল, প্রাইমারি শিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশন আমরা পাইনি। তাই আমরা আজকে মেনলি আমাদের যাবে আজকের দিনের মধ্যে আমাদের পোর্টালে আমাদের নাম নথিভুক্ত করার সুযোগ দিতে হবে। অতি দ্রুত আজকেই ফর্ম ফিল আপ শুরু করতে হবে। এই দাবিতে আমরা আজ ডেপুটেশন দিচ্ছি। আজকে আমরা এই কয়েকজন এসেছি, যদি শুরু হয় 23টা জেলাতে রাজপথে নাম। বারবার বলছি, আমরা অনেকটা দিন অপেক্ষা করেছি। আজকে 2022 সালের 11ই ডিসেম্বর, আর আজকে 13ই নভেম্বর 2025 সাল। এই এত বছর, এত দিন, এত ঘন্টা, এত মিনিট আমরা অপেক্ষায়। অনেক ক্যান্ডিডেটের বাবা মা হারিয়ে গেছেন, বাবা মা দেখে যেতে পারেননি। আমরা সরকার বিরোধী নয়, বারবার বলি সরকার বিরোধী নয়, সরকারকে বিড়ম্বনায় ফেলায় আমাদের কাজ নয়, কিন্তু সঠিক সময়ে যারা যোগ্য, যারা প্রশিক্ষিত, দেখতে হবে। শুধু রাজনীতি করলে হবে না। এই অন্যভাবে বলছে কেন্দ্র রাজ্যের নামে বলছে, রাজ্য কেন্দ্রের নামে বলছে। এই তো টিভি দেখতে পাচ্ছি। আর রাজ্যে প্রায় 5,000 স্কুল শিক্ষক শূন্য প্রাইমারি স্কুল। আর কিন্তু রাজ্য সরকার নয়, সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা উদাসীনতা রয়েছে প্রাইমারি শিক্ষা নিয়ে। সেন্ট্রালে টোটাল মানে ভারতবর্ষের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রায় 1,000 স্কুলে প্রায় একজন করে শিক্ষক বা শিক্ষক শূন্য। আর যে গরিব চাওয়ালা, রিক্সাওয়ালা, মেহনতি মানুষের সন্তানদের একমাত্র ভরসা এই সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুল নিয়ে কেন্দ্র যেমন উদাসীন, রাজ্য উদাসীন। এখন আমরা কি করব? সেই অপেক্ষায় আমরা তো দিন গুনে যাচ্ছি। আমরা কি করতে পারি? শিক্ষকরা আজকে এসছি, ডেপুটেশন দিই, আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়, আরও 2 মাস কেটে যায়, এই করে করে দিন যাচ্ছে। আদৌ বাস্তবে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আজ একটু শুনবো, এই বলে আমরা বাড়ি চলে যাবো। প্রতিনিধি 10 জন যাবে, প্রতিনিধি সবাই তো যাওয়া সম্ভব না। 10 জন গিয়ে ওখানে দাবিগুলো তুলে ধরবে, কিন্তু আজকে একটা আমরা যে কোনোভাবেই আজকে আমাদের বলতে হবে যে কবে নোটিফিকেশান মানে ফর্ম ফিল আপটা শুরু হবে। এই দাবিতে আজকে আমরা এখানে এসেছি, ন্যায্য দাবিতে। আমাদের কথা যদি কেউ খুব ঠান্ডাভাবে কোনো আধিকারিক শোনেন, তারা বুঝতে পারবেন যে কতটা ডেপ্রাইভ আমরা। বিদেশ কাজ 2022 সালে পেট উত্তীর্ণ। এটার মধ্যে বলো যে ফর্ম ফিল আপ শুরু করতে হবে, করতে অবশ্যই। ভাই লাইভ করতে, লাইভ চলছে, এদিকে এসে লাইভ।